বন্ধুরা, আজ ২রা মার্চ ২০২৪ এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবং বৃষ্টি আছে কি না সমস্তটা দেখব। তবে সবার আগে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের উত্তর ভারতে মেঘ রয়েছে, বিশেষ করে গিলগিট, বাল্টিস্তান, স্কারদু, এছাড়া লে, লাদাখ, জম্মু কাশ্মীর, শ্রীনগর, এবং সেখানে কিন্তু বৃষ্টি কয়েকদিন ধরেই চলছে আর এখন কয়েকদিন চলবে। এছাড়া আমরা যদি মধ্য ভারত দেখি, মধ্য ভারতেও খানিকটা মেঘ রয়েছে, গুজরাটে খানিকটা মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে একেবারে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, সালেম এবং পুদুচেরি, চেন্নাইয়ের দিকে, সেখানেও কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি বিজয়বাড়া, বিশাখাপট্টনম এবং ওড়িশা পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। পরবর্তী সময় বৃষ্টি কতটা আসতে পারে সেটা আমরা লক্ষ্য করে নেব। তো চলে এলাম প্রিসিপিটেশন বা রেন অ্যান্ড থান্ডারে। একটা কথা বলে দিই, এই রেন অ্যান্ড থান্ডারে এসে প্রথমেই যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, যেরকম বললাম যে লে, লাদাখ এবং জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টি হচ্ছে। এছাড়া বেশ খানিকটা নেপাল জুড়েও বৃষ্টি রয়েছে। তবে আমাদের যে মধ্য ভারত কিংবা এদিকে ঝাড়খণ্ড এবং বিহার কিন্তু এই মুহূর্তে বৃষ্টি মুক্ত, মেঘমুক্ত আকাশ। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে সে তো উপগ্রহ চিত্র থেকে দেখালামই। আর আমরা যদি আমাদের বেঙ্গল জোনে পরবর্তী সময়গুলো দেখি, তাহলে আংশিক দার্জিলিংয়ের দিকে ছিটেফোঁটা বৃষ্টি আজকে থাকবে এবং থাকবে সিকিমের দিকে। তবে বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কিন্তু আজ পরিষ্কার থাকবে। কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে যদি আমরা ৩ তারিখে আসি, মানে আগামীকালকে দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ের বৃষ্টি ছাড়া বাকি কার্শিয়াং এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টি থাকছে। তবে বাকি শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সবই পরিষ্কার। আর আমাদের দক্ষিণবঙ্গ বা এদিকে ২ দিনাজপুর, মালদাও থাকছে পরিষ্কার। আর পুরো বাংলাদেশ পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং চিটাগাং, মহেশখালীর দিকেও পরিষ্কার পুরো। ত্রিপুরাও পরিষ্কার, আসামও পরিষ্কার। তার মানে আগামীকালকেও আমরা কিন্তু বৃষ্টি সেরকম দেখতে পারলাম না। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, আগামীকাল বিকেল বা সন্ধ্যের দিকে সামান্য একটু বৃষ্টি পুরুলিয়ার দিকে প্রবেশ করতে পারে এবং সেই বৃষ্টির পরিমাণ খুবই অল্প। ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা এবং আমাদের সুন্দরবন অঞ্চলে এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে। তবে বৃষ্টির পরিমাণ খুব কম। আর দার্জিলিংয়ের বৃষ্টিটা কিন্তু থাকছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, লাভা, লোলেগাঁও এই দিকের বৃষ্টিগুলো আমরা দেখতে পারবো, মানে জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পারবো। ৩ তারিখের এই ছিটেফোঁটা, মানে এই বৃষ্টি সেরকমভাবে হিসেবের মধ্যেই আনা যায় না, তাই খুব যে কিছু বৃষ্টির পরিমাণ দেখলাম তা নয়। তবে ৪ তারিখে বেশ খানিকটা বদল আমরা লক্ষ্য করতে পারছি। ৪ তারিখে ভোররাত্রির থেকেই আমরা বীরভূম, মুর্শিদাবাদের জঙ্গিপুর, এই সমস্ত জায়গায়, রামপুরহাটে, সিউড়িতে আংশিক বৃষ্টি আমরা দেখতে পারবো এবং বাংলাদেশেরও নবাবগঞ্জ এবং গোমস্তপুর, মোহনপুর এই জায়গাগুলোতে সামান্য বৃষ্টি থাকছে ভোররাতের দিকে। এছাড়া বাকি জায়গা পরিষ্কার। আর হ্যাঁ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইসলামপুরের দিকে একটু বৃষ্টি আমরা দেখতে পারবো। জলপাইগুড়ি, ধূপগুড়িতে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে ৪ তারিখে ভোর রাতে। এবং ৪ তারিখে বেলা বাড়ার সাথে সাথে বীরভূমের নলহাটি, রামপুরহাট এই জায়গাগুলো এবং আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর এই জায়গাগুলোতেও কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে। সেরকম বাংলাদেশের পুথিয়া, লালপুর, তারপরে ভাঙ্গুড়া, সিংড়া এবং রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ৪ তারিখের দিনটা খানিকটা বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ওই বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। আর ছিটেফোঁটা বৃষ্টি হয়তো পুরুলিয়া, বাঁকুড়ার দিকে খুবই সামান্য। আর বাংলাদেশের রাজশাহী, পাবনা, নগরপুরের দিকে বৃষ্টি থাকবে। বাকি যদি আমরা পরবর্তী সময় দেখি, তাহলে ওই বীরভূম এবং মুর্শিদাবাদের দিকের বৃষ্টিটাই মাঝে মাঝে খেপে খেপে আসবে। আর যেরকম বললাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি ৪ তারিখ দেখা যাবে। বাকি কিন্তু আর সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে দক্ষিণ ত্রিপুরাতে একটু বৃষ্টি দেখা যাবে, সিংড়া, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহীতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার মানে ৪ তারিখে মূলত
সারাদিনই কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশের পশ্চিমে কিছু কিছু জায়গাতে বৃষ্টি, যেমন নদিয়ায় কিন্তু আমরা 4 তারিখের বিকাল বা সন্ধ্যার দিকে বৃষ্টি দেখছি। বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, চাকদা, এদিকে বনগাঁ, হাবড়া, চন্দননগর, এই সব জায়গাতেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে 4 তারিখের বিকেল ও সন্ধ্যায়। এবং 4 তারিখের এই বৃষ্টিটা কলকাতাতে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, বাংলাদেশের যশোর, তারপরে সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, বরিশাল, কাউখালী, গোপীনাথপুর, নারাইল, ভোলা, মনপুরা, এই সমস্ত জায়গাতে দেখা যাবে। তো 4 তারিখে মূলত আমরা দেখলাম বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। আর 4 তারিখের পর থেকে 5 তারিখ আবার পরিষ্কার, 6-7 পরিষ্কার। তার মানে 4 তারিখের বৃষ্টি 6-7 পরিষ্কার নয়, 7 তারিখেও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে। তার মানে 7 তারিখেও আবার বৃষ্টি থাকবে। তবে আপাতত যেটা দেখতে পেলাম 4 তারিখের বৃষ্টিটা, আপডেটটা আমরা আগে দেখে নিলাম। 7এরটা তো আবার পরে আমরা যখন আপডেটে আসবো তখন আরও বিস্তারিত দেখতে পারবো। তো আমরা আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণটা একবার দেখে নিই, বৃষ্টির পরিমাণ কি বলছে। তো আগামী 5 দিনের মধ্যে যে বৃষ্টিটা মূলত রয়েছে সেটা ওই যেরকম বললাম বীরভূম এবং মুর্শিদাবাদে সেখানেই রয়েছে। আর বাংলাদেশের ওই কিছুটা জায়গা, রাজশাহী, পাবনা, নগরপুর, পুথিয়া, এই জায়গাগুলিতে, আর বরিশাল, যশোর, লোহাগড়া, লালমোহন, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। তবে বৃষ্টির পরিমাণ বারবার বলছি খুব কিন্তু বেশি নয়। আর মোটামুটি বৃষ্টি যেটা, সেটা দার্জিলিংয়ে আমরা দেখতে পেলাম। দার্জিলিংয়ে বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে কি বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিলাম। এবার চলে আসি আমরা উইন্ডে, এবং উইন্ডে গিয়ে আপনাদের দেখাই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো ছোট ছোট ঘূর্ণাবর্ত তো এই সময় তৈরি হয় এবং সেরকমই ঘূর্ণাবর্ত থাকছে। তবে আগামী দিনে বড় কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি 7 তারিখ অবধি আপডেট দেখি, ছোট ছোট ঘূর্ণাবর্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে 2 সাগর, মানে বঙ্গোপসাগর এবং আরব সাগর। টেম্পারেচার কি বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে যদি সর্বোচ্চ তাপমাত্রায় যায় তাহলে 32-33-এর মতো তাপমাত্রা। খড়গপুরে 35 এবং ঝাড়গ্রামেও কিন্তু আজকে 34, এবং পুরুলিয়ায় 33, বর্ধমান 32, এদিকে কলকাতা 32, হাওড়া, হুগলি, চন্দননগর 31-32, দক্ষিণ 24 পরগনা 29, পূর্ব মেদিনীপুর 28, পশ্চিম মেদিনীপুর 34-35, ভালো গরম। উত্তর 24 পরগনা 30, নদিয়া 30 এবং মুর্শিদাবাদ 30, বর্ধমানে তো বললামই 32 এবং 30 হচ্ছে গিয়ে বীরভূম। আবার মালদার দিক থেকে দেখলে 29, দক্ষিণ দিনাজপুর 29, উত্তর দিনাজপুর 29, শিলিগুড়ি 29 এবং কোচবিহার, আলিপুরদুয়ার 29, জলপাইগুড়ি 29। এই হচ্ছে তাপমাত্রা আজকে সর্বোচ্চ দুপুরের দিকে। এছাড়া বাংলাদেশের উত্তরে 29-এর মতো, সিলেটের দিকটায় 28, ময়মনসিংহ 28, বগুড়া 29, মহাদেবপুর 29, রাজশাহী, মেহেরপুরে কতটা ফারাক দেখুন, রাজশাহী 29, মেহেরপুর 31, ঢাকা 30, বরিশাল, খুলনা সব 29-30-এর মধ্যে, লালমোহন 30, এদিকে যত দ্বীপগুলো রয়েছে সন্দ্বীপ, মনপুরা, ভোলা সব 28-29-এর মধ্যে। তার মানে বেশ খানিকটা গরম রয়েছে। এছাড়া কুমিল্লার দিকটাতে 29, ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী সব 29-30-এর মধ্যে রয়েছে। অন্যদিকে ত্রিপুরা রয়েছে 28-29-এ, শিলচর 28, গোয়ালপাড়া 29, গুয়াহাটি 29, হোজাই 27, বোকাখাট, জোরহাট সবই 27, ডিমাপুরও 27। এই গেল আজকের সর্বোচ্চ তাপমাত্রা। এবার চলে আসি আজকে রাতের তাপমাত্রা কমে কতটা হচ্ছে। আজকে রাতে কিন্তু খুব যে কমছে তা নয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সব 19-20, উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরে 19, আবার 18 হচ্ছে দক্ষিণ দিনাজপুরে, মালদা 21, বীরভূম আবার 19, এদিকে মুর্শিদাবাদ 21, নদিয়া 20, উত্তর 24 পরগনা 23 এবং দক্ষিণ 24 পরগনা 24 আজকে রাত্রির বেলায় 11টায়। তার মানে বেশ একটু গরম গরম থাকছে, পাখা তো চালাতেই হবে। আবার পুরুলিয়ার দিকে 22, বাঁকুড়া 22, ঝাড়গ্রাম 23, পশ্চিম মেদিনীপুর 23, পূর্ব মেদিনীপুর 24, কলকাতা 22, হাওড়া, হুগলি 21-22, বর্ধমান 21। এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে রাত্রে। অন্যদিকে বাংলাদেশের উত্তরে 18-19, সিলেটের দিকটায় 20, ময়মনসিংহ 18, বগুড়া 18, আবার রাজশাহী 19, মেহেরপুর 20, ঢাকা 22, তারপরে বরিশাল 20, খুলনা 20, সাতক্ষীরা 22, যশোর 21, দ্বীপগুলোতে মানে সন্দ্বীপ, মনপুরায় 23, ভালো গরম।
ফটিকচারি উপজেলা 19, চিটাগাং মহেশখালী সবই 20-21, কুমিল্লা 19, অন্যদিকে ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা 19-20, আবার পূর্ব ত্রিপুরায় 17, দক্ষিণ ত্রিপুরায় 19। ঠিক আছে, ব্যালেন্স তাপমাত্রা। শিলচরে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, 16 তাপমাত্রা, এবং গোয়ালপাড়া 19, গুয়াহাটি 19, হোজাই 17, ডিমাপুর 17, জোরহাট 18। এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা। কাল ভোরে 5টা নাগাদ কত হচ্ছে তাপমাত্রা দেখে নিই। উত্তরবঙ্গে একটু তাপমাত্রা কমবে, 17, এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 15-16 মতো, জলপাইগুড়িতে আবার 18, এদিকে উত্তর দিনাজপুরে 17, দক্ষিণ দিনাজপুর 15, মালদা 16, এদিকে বীরভূম 17, মুর্শিদাবাদ 18, দুর্গাপুর 18, বর্ধমান 19, এদিকে শান্তিপুর, নদিয়া, চাকদা 19, উত্তর 24 পরগনা 22, দক্ষিণ 24 পরগনা 22, কলকাতা 22, হাওড়া, হুগলি, চন্দননগর, চুঁচুড়া 20-21, আরামবাগ 19, কোলাঘাট এদিকে 22, আবার পূর্ব মেদিনীপুর ভোরবেলায় 24, মানে বুঝতে পারছেন। খড়গপুরের দিকে পশ্চিম মেদিনীপুর 21, ঝাড়গ্রাম 19, পুরুলিয়া 18, বাঁকুড়া 18। অন্যদিকে বাংলাদেশের উত্তরে 15-16 হলো, ঠাকুরগাঁয়ে কিন্তু 18-19। এছাড়া ঘোড়াঘাট, বগুড়া সবই 16, ময়মনসিংহ 16, সিলেটে 15, একটু তাপমাত্রা কম থাকবে, এবং কুমিল্লার দিকে 16, ঢাকা 16, আবার যশোর, লোহাগড়া, খুলনা এগুলো সব 19-20, সাতক্ষীরা 22, শ্যামনগর 22, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা এগুলো সব 22-এর মতো। ফটিকচারি, হাটহাজারি এইদিকে আবার 16-17, চিটাগাং মহেশখালী সবই 17-18, ত্রিপুরা 15-র মতো, শিলচর 15, গোয়ালপাড়া 17, গুয়াহাটি 17, ডিমাপুর 15। তখন শিলচরে একটু ঠান্ডা থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। পরবর্তী দিনগুলোতে যদি আমরা দেখি, তাহলে 4 তারিখ ভোরবেলায় যদি আমরা যাই, তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। আবার 5 তারিখ যদি যাই, 5 তারিখেও কিন্তু ভোরবেলাতে মোটামুটি সেই বাড়তি তাপমাত্রাই বজায় থাকবে। এরকমই চলবে। এখন কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী, তবে মাঝে মাঝে উত্তরবঙ্গে একটু একটু করে বা উত্তর বাংলাদেশে ঠান্ডাটা কিন্তু বাড়বে। যেমন দেখুন, আমরা 6 তারিখে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুরের দিকে 13-14, তার মানে 13-14 খারাপ নয়, মোটামুটি ঠান্ডাই। তো সেক্ষেত্রে উত্তরের দিকে এখনও ঠান্ডা বজায় থাকলেও দক্ষিণে কিন্তু গরম চলবে বা গরম বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজ 2রা মার্চ 2024 শনিবারের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।